আমাদের সাথে কাজী ইনামুল হক যুক্ত হয়েছিলেন কুমিল্লা থেকে। শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে ঢাকার সাভার ও ধামরাইয়ে রংতুলির আঁচড়ে সাজিয়ে তোলা হচ্ছে প্রতিমা। শিল্পীদের ছোঁয়ায় প্রতিমা হয়ে উঠছে আরও জীবন্ত। তবে এবছর পূজার সংখ্যা কমে আসায় আয়ও কিছুটা কমেছে বলে জানিয়েছেন প্রতিমা শিল্পীরা। আশরাফ সিজেলের তথ্য ছবিতে প্রতিবেদন। সাভার ও ধামরাইয়ের মন্দিরগুলোতে চলছে প্রতিমা রং করার শেষ সময়ের কাজ। এবার পূজার সংখ্যা কমে যাওয়ায় তাদের আয় কমে গেছে। 8টা মূর্তি বানাইছি, কালার করতে আছি, এখন কালার করতে আছি, এটা গ্লেজ করা হচ্ছে এই রং ফিনিশিং দেওয়ার জন্য। খুব ব্যস্ততা আছে আমাদের রং তুলির কাজটা, এই 2-3 দিনের ভিতরে আমাদের এটা হ্যান্ডওভার করতে হবে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আয়োজকরা জানান, নিরাপত্তা সংখ্যা ও সবকিছুর দাম বৃদ্ধির কারণে আয়োজন কিছুটা সীমিত করতে হচ্ছে। তবে তাদের আশা সুষ্ঠু ও নিরাপদভাবে পূজা উদযাপন হবে। আশা করি সব কিছু মিলেই আমাদের এই পূজা এবার খুব সুন্দরভাবে পালিত হবে। সকলের সহযোগিতার মধ্য দিয়ে আমাদের এবারে পুজো খুব ধুমধাম এবং হই হই করে আমরা পালন করব। আশুলিয়া থানা পূজা উদযাপন পরিষদের আন্ডারে 83টা পূজা হচ্ছে এবং আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমাদের মিটিং এবং সাক্ষাৎ মত বিনিময় সভা হয়েছে। আমরা তাদের তরফ থেকে সর্বোচ্চ নিরাপত্তার ব্যাপারে আমাদের আশ্বস্ত করেছেন। সাভার উপজেলা নির্বাহী অফিসার আবু বকর সরকার জানান, শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন নিশ্চিত করতে এরই মধ্যে সব প্রস্তুতি নিয়েছে থানা পুলিশ ও উপজেলা প্রশাসন। সাভার উপজেলায় পূজা মণ্ডপগুলোকে সুরক্ষিত এবং নিরাপদ রাখার জন্য যা যা করা দরকার তা আমরা করব এবং আশা করি বিগত দিনের মতো আগামী এবছরও পূজা অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হবে। এদিকে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে দুর্গাপূজায় মন্দির পাহারা দিবে বিএনপি বলে জানিয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। যে পূজা মণ্ডপ নিয়ে যে উৎকণ্ঠা এবং যে টেনশন হয়তো হিন্দু সম্প্রদায়ের মধ্যে আছে, এটা পূজা শুরু হলে সেটা কেটে যাবে এবং 10 তারিখে দশমীতে আপনি বলতে পারবেন যে অন্য যে কোনো বারের থেকে এইবার পূজা উৎসবটা অনেক আনন্দময় হয়েছে। এবছর ঢাকার সাভার ও ধামরাইয়ে মোট 379টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সাভার উপজেলায় 191টি, ধামরাই পৌরসভায় 42টি ও ধামরাইয়ের 16টি ইউনিয়নে 146টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ফারদিন নীরব, 71।